আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? আছি ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সালামু আলাইকুম। ভালো আছি। আজকে আমরা এখানে 20,000 রেনু দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ যে আজকে এখানে আজকে 31 তারিখ না, 30 মার্চ। আমরা এখানে আজকে 20,000 রেনু দিলাম। জাস্ট দেওয়ার আগে এখানে স্যার তো খুব মানে ঢাকা শহরে থাকা মানুষ, দেখেন শরীর দেখলে বোঝা যায় পানি শুকায় এখানে কৃষকের মতো অনেক সময় দিচ্ছে। হ্যাঁ, ভাই কিছু পানিতে রোডেন দিয়ে মাছগুলো সবগুলো বলেন দেখি করে প্রথম প্রিপারেশনটা বলেন। আর আজকে যে মাছ দিলাম তারপরে 7 দিন দিয়েছি, এখন প্রিপারেশনটা বলেন। হ্যাঁ, জাস্ট আমরা কিভাবে প্রিপারেশন করে মানে পানিতে সুন্দর বাদামি কালার নিয়ে আসছি, এই জিনিসটা একটু শেয়ার করেন যেন সবাই মাছ দেওয়ার আগে বা রেনু দেওয়ার আগে এই কাজটা করতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা মাছই এক্সেলেন্ট সুন্দর। আমরা এখানে এদিকে বিশেষ করে নার্সিং যে ইয়েটা থাকবে আমরা দেখাবো। নিয়ে আসতেছি নার্সিং যে ব্যবস্থাপনা থাকবে সুমন ভাইয়ের কিছু সেটা আমরা ভিডিও সুন্দর দেখে দেখাবো। আমি বিশেষ করে চিংড়ি চাষে উদ্বুদ্ধ হই, যেহেতু বাপদাদারা এখানে করছে কিন্তু সেভাবে লাভবান হতে পারেনি। গুড। তো ভাইয়ের তত্ত্বাবধানে আমি একটু সাইন্টিফিক ভাবে করতে চাচ্ছি। তো মোটামুটি সুমন ভাইয়ের তত্ত্বাবধানে এখানে প্রথমে পেরিটা ফেলে দেওয়া হয়েছে, পুকুর প্রস্তুত করার পরে চুন দেওয়া হয়েছে, এরপরে হচ্ছে পানি ভরার পরে রোটেনন দিয়েছে। রোটেনন দেওয়ার পরে প্রিবায়োটিক প্রোবায়োটিক আর স্প্রিলুনা দেওয়ার পরে পানির কালারটা খুব সুন্দর আসছে। আর ভাই আজকে মাছ দিল, মাছের তো গতি খুবই সুন্দর, মনে হয় একটাও কাটিনি। এখন দেখা যাক বাদ বাকি। একদম খুব সংক্ষিপ্ত সময় বলে ফেলছেন, খুব ফাইন হয়েছে। সেটা হচ্ছে যে পানি দেওয়ার পরে আমরা রোটেনন করছিলাম, যে হালকা হালকা পানি ছিল তো মনে হয় যে শাক ব্যাংক কুচিয়ে থাকতে পারে এবং ছিল, সব মারা গেছে। তারপরে 3 থেকে 5 দিন পরে আমরা প্রোবায়োটিক্স করছিলাম। তারপরে এই যে একটা স্প্রুলনা দিয়েছিলাম, তাই না? স্প্রুলনা দেওয়ার পর তারপরে এখন হেভি সুন্দর বাদামি কালার আসছে, যা দেখা যাচ্ছে। এবং আজকে আপডেট আমরা মাছ দিলাম 20,000, যা মাছের ভিডিও আমরা সাথে অ্যাডজাস্ট করে দেবো, যে মাছের গতি। এবং ভাই দেখলো যে খুব ভালো গতি আসছে, তাই না? মাছ একটা কাটে নেই বলে ভাই বললো, একটু আগে বললো। তা আমরা আশা করতেছি এখানে আপডেট থাকবো। আর একটা জিনিস ছিল যে আমরা একদম মিষ্টি পানি মাছটাকে নার্সিং করে মিষ্টি পানিতে নেওয়া, ইভেন তারপর আমরা লবণ দিচ্ছি এখানে 50 কেজি। হ্যাঁ, 50 কেজি লবণ দিচ্ছি মোর সেফটির জন্য, মাছ জন্য। এবং মাছ এখানে দেওয়ার পর একটা মাছও ভাসে নাই, প্লাস সবগুলো নর্মাল হয়ে গেছে, তাই না? সব অ্যাডজাস্ট হয়ে গেছে, আর একবারে অ্যাডজাস্ট নার্সিং করার সুযোগ হয়নি, কারণ মাছগুলো অলরেডি নার্সিং করে চলে আসে। হ্যাঁ, হেভি নার্সিং করা। সো আমাদের মাছের গতি ছিল। আমরা এখন এরপরে জাস্ট আপডেট দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর যাদের যেখান থেকে সুযোগ আছে, আমরা যদি সায়েন্টিফিক করতে পারি তাহলে আশা করি, কারণ এটা গোল্ড, তো এ তো নামে গোল্ড। হ্যাঁ, দেশে খায় না, দেশের বাইরে চলে যায়। এ নিয়ে অনেক কথা আছে, ঠিক আছে না ভাই? থ্যাংক ইউ। আর আমাদের ইয়াতে মাঝে মাঝে হয়, আমরা থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে কথাবার্তা বললে হয় কি, আমাদের ব্রেনের মধ্যে কাজ করে। হ্যাঁ, যত্ন না করলে হয় না, রত্ন মেলে না, সেটাই আমরা করতেছি, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে।